আল্লাহর সঙ্গে ভালোবাসা, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। তো এমন তন্ময়তা, এমন খুশু, এমন বিনয় সঙ্গে নামাজ আদায় করছেন, এমন মনোমুগ্ধ ভালোবাসা দিয়ে যে তীর হাতে লেগেছে কিন্তু খেয়াল করি নেই। দুশ্মন দেখলাম নড়ে চড়ে না, আবার তীর মারলাম, দেখলো এরপরেও তো নড়ে না। ওরা মনে করলো তাহলে এটা মনে হয় মানুষ নয়, গাছ হতে পারে। তৃতীয়বার যখন তীর মেরেছে তখন সাহাবী মনে করলাম এইভাবে যদি তীর মারতে মারতে যদি আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, তাহলে আল্লাহর নবী যে দায়িত্ব আমাকে দিয়েছেন এই দায়িত্ব পালন হবে না। সুতরাং রাসূলের নির্দেশকে অমান্য করা হবে। সুতরাং তিনি নামাজ শর্ট করলেন, রুকু করলেন। রুকু যখন করলেন দুশমনেরা বলতে পারলো যে এটা গাছ নয়, এটা হচ্ছে মানুষ। সুতরাং তারা ওখান থেকে পালাই চলে গেল দুশমন। তাহলে নামাজের তন্ময়তা, নামাজের ভিতরে খুশুর একটা দৃষ্টান্ত পেশ করলাম। এইভাবে অসংখ্য দৃষ্টান্ত আছে। এইভাবে যদি দুনিয়ার কোন মোমেন, কোন মোমেনাত, মুসলিম মুসলিমাত, নারী পুরুষ, যুবক যুবতীরা যদি নামাজ যদি আদায় করে, সেই নামাজ হবে তার জন্য সফলতা এবং কৃতকার্যের নামাজ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে খুশুর সঙ্গে নামাজ আদায় করতে হবে আল্লাহর ধ্যানে। রুকু, সেজদা, কম, জলসা সব কিছু এইরকম ভাবে তন্ময়তার সঙ্গে যদি কেউ আদায় করে, মোমেনদের 1 নম্বর গুণের। যেই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে এইভাবে নামাজ আদায় করে, ওই নামাজের পুরস্কার পাবে। এই নামাজ আল্লাহর দরবারে ফেরেশতারা নিয়ে পেশ করবে, আসমানে উঠাবে। আর যেই নামাজটা পড়া হয় তড়িঘড়ি করে, জামাতের সঙ্গে পড়া হয় না, অক্ষর প্রতি খেয়াল রাখা হয় না, উজু ভালোভাবে করা হয় না, সূরা ভালোভাবে পড়া হয় না, রুকুটা সঠিকভাবে হয় না, তাসুরটা ঠিক মতন পড়ে না, ওই নামাজ হচ্ছে তার অভিশাপের নামাজ। ময়লা আবর্জনা যেমন আমরা বাইরে ফেলে দেয় ছুঁড়ে, ফেরেশতারা ওই নামাজকে, ওই নামাজের মুখের পরে লানতের নামাজ বলে মানে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এই নামাজ যদি ওর জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত পড়ে, ওকে কোনোদিন পরিবর্তন করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, সূরাতুল বাকারা আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। এই নামাজ একটা কঠিন একটা বস্তু। এটা নামাজটা সহজ মনে করলে হবে না, যে মানুষ মনে করে এটা সহজ একটা আমল, সহজ একটা কাজ। 5 বার সময় নিষ্ঠার সঙ্গে উজু করে টাইমলি জামাতের সঙ্গে আদায় করে নামাজের হক যদি কেউ করে, খুব কঠিন। কিন্তু স্বাভাবিক মানুষ এটা মনে করে সাধারণ একটা মামুলিক ব্যাপার। ইন্নাহা লা কাবীরাতুন ইল্লা আলাল খাশিরিন, ইন্নাহা লা কাবীরাতুন আলাল খাশিরিন। নামাজ একটা শক্ত বস্তু, কঠিন বস্তু, সহজ নয়। আল্লাহ বলছেন বান্দা বলে কি সহজ, কি শক্ত দেয় সারাদিন, কোনো অসুবিধা নাই, কি আবার কঠিন হলো? বহুত কঠিন। নামাজ যদি নামাজের মতন করে যদি পড়া হয় তাহলে তার কাছে খুবই কঠিন। কিন্তু ওই ব্যক্তির জন্য কঠিন নয়, ওই ব্যক্তির জন্য নামাজ কঠিন নয়, বোঝা নয় এবং ভারও নয়।
আল্লাযীনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যে ব্যক্তি এই আশা পোষণ করেন কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে আমার দিদার হবে, সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, এই আশা এই বিশ্বাস যার মনের মধ্যে আছে, এই ধারণা যার মনের মধ্যে আছে, ওই ব্যক্তির কাছে নামাজ মোটেই কঠিন না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যার দিলের অন্তরের মধ্যে আছে যে আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হবে, নামাজের মধ্যে কি হয়? আসসালাতু মিনাল মুমিনিন, নামাজ চায় মুমিনদের আল্লাহর সঙ্গে একটা সাক্ষাৎ, আর অন্য কোন ইবাদতে সাক্ষাৎ হয় না। তাহলে নামাজ যদি ঠিক হয়ে যায় তাহলে দুনিয়ার যত আমল আছে সমস্ত আমলগুলো ঠিক হয়ে যাবে। ওর ভিতরে থাকবে না কোনো মুনাফিকি, থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না কোনো কপটতা, থাকবে না গীবত, থাকবে না পরশ্রীকতা, থাকবে না পরনিন্দা, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারী, ইসলাম বিদ্বেষী কাজ, কোরআন বিদ্বেষী কাজ, কোন রকমেই অন্যায়ের লেশ মাত্র ওই নামাজের ভিতরে প্রশ্রয় পাবে না। নামাজ যদি তার কবুল হয়, তাহলে কত বড় শর্ত আল্লাহ কেন দিলেন যে মুমিনরা সফলতা অর্জন করে, প্রথম শর্ত নামাজ তাদেরকে খুশুর সঙ্গে আদায় করতে হবে। ব্যাখ্যা দেব না। 2 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নম্বর শর্ত বলার আগে একটা হাদিস আমি শোনাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু সামি'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু রাআইতুহু লাw anna nahara babin আহাদুকুম ইয়াগতাসিলু ফিহি কুল্লি ইয়াউমিন খামসাহু। বুখারী শরীফের 528 নম্বর হাদিস, 4687 নম্বর হাদিস, মুসলিম শরীফের 667 নম্বর হাদিস তেলাওয়াত করলাম। বিশুদ্ধ একটি হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। বিশ্বনবী বলেছেন, ওগো আমার সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে যদি একটি প্রবাহিত নদী যদি থাকে, আর ওই নদীতে যদি তোমরা দৈনন্দিন 5 বার যদি গোসল যদি করো, তাহলে তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন না। আল্লাহর নবী বললেন, তাহলে নামাজের নিষ্ঠা, নামাজের দৃষ্টান্তটা শুনে রাখো। 5 বার যদি কোন মুসলমান মুমিন নারী এবং পুরুষ যদি 5 বার সময় নিষ্ঠার সঙ্গে নামাজ যদি আদায় করে, তাহলে তার দেহে কোনো গুনাহ অবশিষ্ট থাকতে পারে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরো অনেক দৃষ্টান্ত আছে। 5 বার যদি নামাজ আদায় করে, আবু যার রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করে, তা আল্লাহর নবীর সঙ্গে গেলে রাত্রে তো সফরে, গাছের ডাল ধরে না না শুকনো গাছের ডাল ধরে গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আবু যার, আমার কাছে জিজ্ঞাসা করলেন না কেন, এমন কাজটা কেন করলাম? আবু যার বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, বলেন কেন করলেন? বলছে, যদি কোন ব্যক্তি সঠিক সময় সঠিকভাবে উজু করে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি সময় নিষ্ঠার সঙ্গে নামাজ আদায় করে, তাহলে গাছের পাতা যেমন ঝরে যায়, শীতকালে কোনো গাছের পাতা অবশিষ্ট থাকে না, অনেক গাছের পাতা, ঠিক এমনি ভাবে একজন নামাজীর যাবতীয় গুনাহগুলো, পাপগুলো তার শরীর থেকে ঝরে পড়ে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের 2 নম্বর শর্ত বলা হচ্ছে আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যারা অনর্থক কাজ হতে যারা দূরে থাকে, বিরত যারা থাকে, অনর্থক কাজ, পয়সা কাজ,
অশালীন কাজ, অশোভনীয় কাজ, নির্লজ্জ কাজ থেকে তারা বিরত থাকে। মুমিনদের দ্বিতীয় গুণ, অর্থাৎ নির্লজ্জ, অনর্থক, ফাহিশা কাজ, ওই কাজগুলো আল্লাহর বান্দা মুমিন নারী এবং পুরুষেরা শুনে রাখুন, যেই কাজের মধ্যে কোনো নেকি হয় না ওই কাজটা হলো অনর্থক এবং নির্লজ্জ এবং ফাহিশা কাজ। এই কাজটার বলা হয় অনর্থক কাজ ইসলামের মধ্যে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আর জিনকে সৃষ্টি করেছেন। সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার ইবাদত করার জন্য। ইবাদতের তাৎপর্য হচ্ছে যেই কাজটার ভিতরে নেকি হয় ওই কাজটা ইবাদত, আর যেই কাজটার ভিতরে নেকি হয় না ওই কাজটা হলো ফাহিশা কাজ, আল্লাহর নাফরমানি কাজ। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনি চায়ের দোকানে বসে বসে টিভি দেখবেন, সেখানে বসে গিয়ে নেকি হবে নাকি? কথা বলতে পারতো, চিৎকার বলেন হবে না। এখন আপনি যাত্রা গান শুনলেন বসে বসে, অনেক সময় নেকি হবে নাকি? কোনোদিন হবে না। সারাদিন বসে বসে আপনি ফেসবুক টিপলেন, নেকি হবে নাকি? কোনোদিন হবে না। তাহলে যেই কাজগুলোর ভিতরে নেকি হয় না ওই কাজগুলো সম্পূর্ণ হলো ফাহিশা কাজ, ওগুলো মুমিনের কাজ না। আর মুমিনের কাজ হলো ফাহিশা কাজ থেকে ফিরে থাকা, অনর্থক কাজ থেকে মুমিনরা ফিরে থাকে। ওরা জানে যে এই কাজটার ভিতরে নেকি হবে কিনা, নেকি যদি হয় করবে, আর তা না হলে সে কাজ করবে না। 2 নম্বর গুণ, ব্যাখ্যা দেব না, এটা হচ্ছে ফাহিশা। আরে ফাহিশা কাজ থেকে যাবতীয় শক্তির সমারোহ ফিরে রাখতে হবে। শক্তির সমারোহ কি? শক্তির সমারোহ গুলো দান করেছেন আল্লাহ। ব্রেন শক্তি, স্মৃতি শক্তি, দৃষ্টি শক্তি, তারপরে শ্রবণ শক্তি, বাক শক্তি, চলন শক্তি, চিন্তা শক্তি, ফিকির শক্তি, সব কর্মর শক্তির সমারোহর মালিককে। চিৎকার মেরে বলেন কে? আল্লাহ। আল্লাহর নাম বলতে ভাষণ নাকি? জোরে বলেন, সব শক্তির মালিক কে? মুনাফিকেরা বলতে চায় না আল্লাহর নাম ধরে, ভয় করে, আল্লাহর নাম বলতে ঘৃণা নেয়। সুতরাং এই শক্তির সমারোহকে কার কাজে লাগাতে হবে? আল্লাহর কাজে। আল্লাহর বিরুদ্ধে, বিশ্ব নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আবার এই শক্তি কাজে লাগানো যাবে? কোনোদিন যাবে না। 2 নম্বর। 3 নম্বর, মুমিনদের যে গুণটার কথা বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতো আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। 3 নম্বর মুমিনদের গুণ হচ্ছে যারা অর্থের যাকাত যারা প্রদান করেন। আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, পবিত্রতা অর্জন করবেন, যাকাত প্রদান করবেন। ইসলামের 5টা ভিত্তির মধ্যে, রুকনের মধ্যে একটি হলো যাকাত। যাকাত বছরে অর্থ হিসাব করেন, এর মধ্যে গরিবের যে হক আছে 40 ভাগের 1 ভাগ বাইর করে দেওয়া। 40 টাকায় 1 টাকা বাইর করে দেবে, এটা গরিবের এতিম অসহায় ব্যক্তির হক। যদি তা কেউ বাইর না করে তাহলে ওর অর্থ পবিত্র হবে না। এই জন্য মুমিনদের চতুর্থ যে গুণটার কথা বলছি আমি, ওই গুণটা হচ্ছে যাকাত দিতে হবে, পবিত্রতা। আর এই পবিত্রতার ব্যাখ্যা অনেক। দেহের পবিত্রতা, অর্থের পবিত্রতা, ইমানের পবিত্রতা, স্ত্রীর পবিত্রতা, সার্বিক পবিত্রতা, এর মধ্যে বোঝানো হয়েছে অনেক ব্যাখ্যা। একটা যদি আলোচনা করি কয়েক ঘন্টা লাগবে। মুমিনদের 5 নম্বর যে শর্তের কথা বলা হয়েছে সেটা হচ্ছে, আল্লাহর বান্দারা শুনে রাখুন,
আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনদের 5 নম্বর গুণ হচ্ছে যারা অবৈধ কাম প্রবৃত্তি হতে নিজ লজ্জা স্থানকে যারা হেফাজত করে। অবৈধ কাজ, নির্লজ্জ কাজ, বেয়াপনা কাজ থেকে লজ্জাস্থানে হেফাজত করে নারী এবং পুরুষ। এই দুইটা জিনিস মানুষকে দিয়েছেন খুবই পরীক্ষার। একটা হলো জিহ্বা, আর একটা হলো 2 রানের মাঝখানে যে অঙ্গটা, এটা সমস্ত অন্যায় কাজ থেকে ফেরায় রাখতে হবে। আল্লাহ মানব সম্পদ উৎপাদনের জন্য এই সম্পদ দান করেছেন। বৈধ ব্যাপারে আপনার জীবনের শক্তির মূল ধন যে বীর্য, এটা অপচয় করতে পারবেন না। অবৈধ পথে, অবৈধ মেলামেশার দ্বারায়, হস্তমৈথুনের দ্বারায়, বিভিন্ন কায়দায় এসব নষ্ট যদি করে তাহলে ও মুমিন হতে পারল না, আল্লাহর আইনের বিরোধিতা করলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال رسول الله صلى الله عليه وسلم اكله ما لا يزيد عليه زكاة ما لا قط الا اهلك زكاته। আল্লাহু আকবার। যাকাত মালের জন্য যেমন একটা পবিত্রতা, মালের যদি যাকাত না দিয়ে আপনার যত সম্পদ আছে হিসাব করে যাকাত দিবেন 40 ভাগের 1 ভাগ, যদি না যাকাত দেন ওই সম্পদ খেয়ে পরে ইবাদত করবেন, আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না, পবিত্র হবে না। আল্লাহর দরবারে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে হালাল রিজিক খেতে হবে, হালাল রিজিক উপার্জন করতে হবে। যতগুলো ফরজ আছে তার মধ্যে একটি ফরজ হচ্ছে কি আল কাসিবু হাবিবুল্লাহ, হালাল রিজিক অন্বেষণ করা আল্লাহর সে প্রিয় বান্দা। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কিয়ামতের ময়দানে ও হাসরের ময়দানে উঠবে। এই জন্য এটা পবিত্রতা, সমস্ত পবিত্রতার মধ্যে। আর দেহের পবিত্রতা হচ্ছে এই যে বছরে ওই ব্যক্তি রোজা রাখবে, দেহের পবিত্রতা যাকাতের জন্য। আরেকটি পদ্ধতি, এই যে বিজ্ঞানের মতে, ডাক্তারি শাস্ত্র মতে মানুষের জোড়া কয়টা দেহের মধ্যে? কথা বলেন, বলতে পারেন না? এমনি করেন, এমনি করেন, এমনি করেন, এমনি করেন, এমনি করেন, এমনি করেন, এ কবজা দিয়েছে আল্লাহ। কয়টা কবজা আছে এর মধ্যে? 365টা। 365টা জোড়া আছে এর মধ্যে, দেহের মধ্যে। আপনি কি ভেবেছেন যে আমি কার সঙ্গে নাফরমানি করি? সেই আল্লাহ আমার কি সম্পদ দিয়েছে? আমি একদিন হিসাব দিয়েছিলাম, একটা মামুলিক হিসাব, 26,000 কত কোটি টাকা, 26,000 কোটি। আপনার দেহটা বেচবেন 26,000 কোটি টাকা, কেউ দেবে? কেউ দেবে না। কিন্তু এই যে আপনার শক্তির সমারোহ যে আল্লাহ দিলেন, এর আপনি কি শুকরিয়া আদায় করেন? খালেন জন্মের খাওয়া, একটু আলহামদুলিল্লাহ বললেন না। আরে বাবা উঠে ঘুমালেন, জন্মের মতন শুকরিয়া আদায় করলেন না, আলহামদুলিল্লাহ বললেন না। জন্মের মতন ঝাড়লেন অফিসে যেয়ে, টয়লেটে, কোন সময় একটু শুকরিয়া আদায় করলেন না। যে ওখানে ঢোকার সময় যে শুকরিয়া, বাইরে হওয়ার সময় শুকরিয়া, কিচ্ছু করলেন না। কি আল্লাহর ইবাদত করেন আপনি? দেহের এই যে শক্তির সমারোহর একটা যাকাতের সহজ পদ্ধতি বলে দেই। যদি কোনো মুসলমান নারী এবং পুরুষ বেলা 11টার সময় 4 রাকাত নামাজ যদি আদায় করেন, কয় রাকাত বলেন? হাত উঁচু করেন। 4 রাকাত নামাজ যদি আদায় করেন, তাহলে প্রতিদিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেহের যাকাতটা আদায় হয়ে গেল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মোমেনদের চতুর্থ পঞ্চম গুণ হচ্ছে কি?
যে পবিত্রতা অর্জন করা, যাকাত দেওয়া। মুমিনদের পঞ্চম গুণ, অবৈধ যাবতীয় কাম থেকে ফিরে থাকা। আল্লাহর নবী বলেছেন যে জীবনের শক্তির মূলধন এটা বীর্য, এ দ্বারা মানব সম্পদ উৎপাদন হয়, এছাড়া মানব উৎপাদন হবে না। এখন আপনি যুবক বয়সটা নষ্ট করে ফেললেন, বিভিন্ন ফিল্ম দেখে ধৈর্য ধারণ করতে পারলেন না, হস্তমৈথুনের দ্বারা এ নষ্ট করলেন। এমন হস্তমৈথুন করলেন যে বিবাহ করার মতন ক্ষমতা